বেশ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হতে পারছিলাম না। তো আজকে দেখলাম যে সকাল থেকে আবহাওয়াটা অনেক সুন্দর এবং বেশ ভালো লাগছিল। তো আজকে ভাবলাম যে বৃষ্টি যেহেতু কম বা বৃষ্টি নেই, আকাশ যদিও মেঘাচ্ছন্ন, কিন্তু তারপরও ভাবলাম যে আজকে বৃষ্টি হবে না, সেটা মনে করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। এবং বাড়ি থেকে বের হয়ে আমি রওনা দিলাম আমাদের বাজারের দিকে। আমাদের এলাকার মধ্যে যে সবচেয়ে বড় বাজার সেটা হচ্ছে মতলব বাজার। আর এই মতলব বাজারে দুই দিক দিয়ে প্রবেশ করা যায়। একদিক হচ্ছে যে পুরনো সেই খেয়াঘাট নৌকা দিয়ে পারাপার হয়ে যেতে হয়, আর অন্যটি হচ্ছে এই যে মতলব ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে আমি গাড়ি দিয়ে যাচ্ছি। তো আজকে আমি নৌকা দিয়ে না গিয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে নদীতে প্রচুর কচুরিপানা এবং নৌকা দিয়ে যাওয়াটা অসম্ভব। তাই সেটা দেখে আমি গাড়ি দিয়ে চলে আসলাম এবং মতলব ব্রিজ হয়ে বাজারে ঢুকেই দেখি যে বেহাল দশা। আসলে কয়েকদিনের বৃষ্টিতে বাজারে বিভিন্ন ড্রেনে পানি আটকে আছে এবং হারাই যাচ্ছে না, লোদ কাদা একদমই বেহাল অবস্থা। এবং আজকে যেহেতু বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে আমাদের মতলব বাজারটা সবচেয়ে জমজমাট থাকে। কারণ এই মতলব বাজারে বৃহস্পতিবার এবং রবিবার সপ্তাহের মধ্যে 2 দিন হাট বসে। তবে আমার যে জরুরি কাজ ছিল সেটা সেরে একদমই তাড়াহুড়া করে মতলব বাজার থেকে বেরিয়ে পড়লাম। ভাবলাম যে যদি মতলব বাজার আর কিছুক্ষণ থাকে, আস্তে আস্তে মানুষের ভিড়টা বাড়বে এবং মতলবের যে বেহাল লোদকাদার অবস্থা, আসলে কিছুক্ষণ হাঁটলে আমার প্যান্ট শার্টের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। এবং আকাশের অবস্থাও ভালো না, মতলবে থাকা অবস্থায় ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির এই অবস্থা দেখি মতলব থেকে গাড়ি করে বাড়ির দিকে রওনা। তো গাড়ি করে যখন আমাদের বেরিবার দিয়ে আসতেছিলাম, কিছুক্ষণ পরেই দেখি যে প্রচুর রোদ উঠেছে এবং চারিদিকটা যখন রোদে একদমই জলমল করতেছে। আসলে এখন দেখতে অনেকটাই ভালো। গাড়ি করে যখনই বাড়ির দিকে আসতেছিলাম এবং হঠাৎই খেয়াল করলাম যে রাস্তায় প্রচুর মানুষ জমে আছে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ রাস্তার এপার ওপারে সবাই দাঁড়িয়ে আছে। তো নেমে কাছে গিয়ে দেখলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং কিছু যাত্রী কেলানে পড়ে গেছে এবং মানে ড্রাইভারকে সাধারণ পাবলিক কেমন মার দিছে, একদমই তার বেহাল অবস্থায় চোখ টোক ফুলে গেছে। তবে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তখন ড্রাইভার বলল যে আমি একজন লোককে বাঁচাতে গিয়ে আমার গাড়িটা কেলানে ফেলে দিয়েছি। আসলে আমি যদি কেলানে না ফেলে দিতাম তাহলে লোকটার অনেক বড় ক্ষতি হবে। মাঝে মাঝে আমাদের দেখার এবং বোঝার মধ্যে অনেক ভুল থাকে, কারণ ড্রাইভার যদি আজকে এই কাজটা না করতে হয় তবে একটা লোকের প্রাণ চলে যেত। তবে এটা ঠিক, কোনো ড্রাইভার তাদের স্ব ইচ্ছায় কখনো অ্যাক্সিডেন্ট করতে চাইবে না, কারণ তারাও একজন মানুষ আর মানুষও একজন মানুষকে ক্ষতি